আপনি মুসলিম হন বা হিন্দু হন বা খ্রিস্টান হন বা ইহুদি হন বা বৌদ্ধ হন, যেই ধর্মের হন না কেন, সব থেকে প্রথম পরিচয় আমি এবং আপনি, আমরা সবাই মানুষ। এবং আমাদের সবারই শুরুটাই এক। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদু ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ইসলামের ভিত্তির উপরে। এখন প্রশ্ন আসতে পারে, যদি ইসলামের ভিত্তির উপরে জন্মগ্রহণ করে, তাহলে সে হিন্দু, ইহুদি, খ্রিস্টান হয় কিভাবে? এর উত্তর হচ্ছে, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে থাকে অবুঝ, সে কিছু বুঝে না। সে আস্তে আস্তে যখন বেড়ে ওঠে, সে যেই পরিবেশে থাকে সেই পরিবেশকেই সামনে রেখে বেড়ে ওঠে। যার কারণে হিন্দু পরিবারের সন্তান হিন্দু হয়, খ্রিস্টান পরিবারের সন্তান খ্রিস্টান হয়, ইহুদি পরিবারের সন্তান ইহুদি হয়, মুসলমান পরিবারের সন্তান মুসলমান হয়। আমাদের শুরুটা যেহেতু এক, আমরা সবাই মানুষ, আমরা সবাই মানব সভ্যতা। সুতরাং এই মানব সভ্যতার ভিতরে পরিচয়কে সামনে রেখে কোনো প্রকার অশান্তি, কোনো প্রকার বিদ্বেষ, উচ্ছৃঙ্খলা এটা সৃষ্টি করা কোনো মানুষের কাজ নয়। এখন যদি আমি মুসলমান দাবি করি, সেই হিসাবে আমার রসুলের কাজ হচ্ছে ইসলামের প্রতি অন্য মানুষকে দাওয়াত দেওয়া। এর জন্য আমি কি করতে পারবো? আমার ইসলামের প্রতি অন্য ধর্মাবলম্বীকে আহ্বান করতে পারবো। যদি সে গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আর যদি গ্রহণ না করে তাকে সে অবস্থায় ছেড়ে দিতে হবে। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহু ইয়াহদি মা ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। আর এই ধর্মকে সামনে রেখে মানব সমাজে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কারণ এটা ইসলাম গ্রহণ করে না। আর যে যার ধর্মই পালন করবে, যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলে গিয়েছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর অর্থ এইটা দাঁড়ায় যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ধর্মাবলম্বী, প্রত্যেকটা জাতি যে যার ধর্ম সে পালন করবে। কারণ বিদায় হজে ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আর এই ইসলামের ছায়াতলে যে আসবে বা যাকে আনতে হবে, তাকে শুধু ইসলামের দাওয়াত দিতে হবে। তাকে আল্লাহ এবং রসুলের হুকুম, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে জ্ঞান রেখে তাকে ইসলামের প্রতি আহ্বান করতে হবে। তার প্রতি জোর করা যাবে না, তাকে জবরদস্তি করা যাবে না। আর এই ইসলামকে উপেক্ষা করে, ইসলামকে সামনে রেখে কোনো বিধর্মী লোককে অত্যাচার করা যাবে না, তাদেরকে হেনস্থা করা যাবে না। এটা ইসলামের শিক্ষা।